সময়ে আমি একটা পেপরার কামড়ের মতো টের পাই নাই। হালিমা ডাক দেয়া কয়, দাও দাও দাও, তোমার ছেলে আমার কাছে আমানত। আমেনা ডাক দেয়া কয়, হালিমা এটা কিন্তু একটা আজব বাচ্চা গো হালিমা, তারে দুধ দিলে খায়, না দিলে কান্দে না, ঘুম পাড়াই দিলে সে নড়াচড়া করে না, এটা কিন্তু আজব বাচ্চা। হালিমা কয়, অসুবিধা নাই, তোমার বাচ্চা আমার কাছে আমানত। আমেনা ডাক দেয়া কয়, শুনো, এই বাচ্চা সাংঘাতিক আজব বাচ্চা। কয়, কি হয়েছে বাচ্চার? এই বাচ্চা তার আব্বা নাই, জন্মের আগেই বাপ হারাইছে, আমি তার মা, আমি তো তার বাবা, কোনো দিন তার একটা খেলনা কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুলও দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ, এই চাঁদের টুকরা ছেলে কোনোদিন একটা খেলনা দিতে পারলাম না। হালিমা গো, ও হালিমা, এই বাচ্চাটার আমি কিচ্ছু দিতে পারি নাই। ও হালিমা, আমি একদিন তারে ঘুম পাড়াইয়া আমি গেছি গোসল করার জন্য, তারে তো ঘুম পাড়াইলে সে নড়ে না, কিন্তু আজকে আমি গলায় যখন পানি ঢেলে ফেলেছি আমি টের পাইলাম ঘরের ভেতরে কি যেন নড়তেছে। আমি তাড়াতাড়ি জানালা খুইলে উকি মাইরা তাকাইয়া দেখি আমি এনা মোহাম্মদ রে খেলনা কিন্না দিতে পারি নাই। আমি তাকাইয়া দেখি মোহাম্মদ হাত পা নাড়তেছে, কি যেন ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি এনা খেলনা কিন্না দিতে পারি নাই, কিন্তু আমার আল্লাহ আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা তার হাতের কাছে পাঠাই দিছে। হালিমা কয়, দাও আমার কুলে দাও। আমেনা কয়, তোমার কাছে আমানত। এবার হালিমা কুলে নিছে। খোদার কসম, হালিমা কয়, খোদার কসম, আমার বুকগুলা ছিল শুকনা। আসার পথে আমার ছেলে, কি নাম, আব্দুল্লাহ, বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। ওরা তায়েফ থেকে মক্কায় আসতে আমি একটা ফোঁটা দুধ আমার বাচ্চাটারে দিতে পারি নাই। আমার শরীরটা শুকনা, আমার বুকের দুধও শুকাই গেছে সফরে। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদ রে বিসমিল্লাহ কইয়া কুলে লইলাম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। অহমনার মুসলমান, ও শ্রীমন্দির মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি বলে গেলাম ইসলাম তোমার মন মতো হবে না, তোমাকে ইসলামের মন মতো হইতে হবে। মন যা চায় তা করা যাবে না, কোরআন সুন্নাহর বাইরে তোমার চলার কোনো সুযোগ নাই। মুসলমান, সুন্দর করে তিল 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 করে জীবন সাজাও, একদিন তো তুমি মরেই যাবা। তোমার এসরা এলাকায় মাইকিং হয়ে যাবে, মানুষ টান নাই, সবাই মিলে তোমারে দেখতে আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। তুমি এমন একটা জিন্দেগি কইর রে, তুমি এমন একটা জিন্দেগি কইর সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো তোমার কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমি 32 বছর, এবছর সহ 33 বছর হয় মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে এই তোমাদের শ্রীমদ্দির মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলতে একটা লুকো আমরা নড়ব না, সবাই মিলে এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া করে দিয়ে যাব। কবরস্থানের বাসীদের রুহের মাগফিরাতের আশায় মাহফিল আমরা সবাই মিলে দোয়া করে দেব। আব্বা আম্মা যার কবরে, আব্বা আম্মার কবরগুলো যেন জান্নাতের টুকরা হয়ে যায়। দরকার আছে নাকি নাই? কথা বলা দরকার আছে নাকি নাই? তোমরা দেখেছো যে আমার পোস্টারের ভিতরে মুশতাক ফয়েজি পীর সাহেব লেখা আছে। আমি পীর সাহেব হতে চাই নাই, আমি পীর হতে চাই নাই। আমার আব্বা আমার দাদার আগে ইন্তেকাল করছে। আমার দাদা ছিলেন সোনাকান্দা দরবারের সেক্রেটারি, ফুরফুরা সিলসিলার অন্যতম একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি। আমার দাদা যান, আব্বা যান ইন্তেকাল করছে দাদার আগে। আব্বা ইন্তেকাল করছে 85 সালে, দাদা ইন্তেকাল করছে 98 সালে। আব্বা ইন্তেকালের পরে
দাদা একবারে একেবারে ভয় পেয়ে গেছে। আরে আমার ফুদ যারে আমি আশা করিয়া তিল তিল করে বড় করলাম তে মরে গেল গা, এই দরবার সালা এই বাচ্চাটারে বসাই দেন একটু, তো এই মরে গেল, এখন এই দরবার চালাবে কে? তখন দাদা একদিন আমি তখন ঢাকা থাকি, দরবারে সব লোকজন ডাক্কে আনছে, আইনা সেটা আমারও খবর দিছে, আইনা সেটা দেখি যে অনেক লোক। দাদায় দাঁড়াইয়া কইতেছে, ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বুর নাম ছিল ফয়েজ আহমদ, আমার ফয়েজ আহমদ সব ফয়েজ আহমদ মারা গেল, তে তো নাই কেডাই দরবার চালাইব। আমি চিন্তা করছি আমার এন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, আমার কথা কয় মুশতাক ফয়েজি এই দরবার চালাইব। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করছি। আমি কইছি দাদা আপনার আরও 3 ফুট আছে, আমার 3 জন চাচা আছে, আমার বড় ভাই আছে, কাউরে না দিয়া আপনি আমার নাম কেন বললেন? দাদা আমার আঞ্জা দিয়া ধৈরা কপালে চুমা দিয়া কয়, আমি বুঝি কেডায় ফারবো, তুমি ফারবা দেখে তোমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ কইতাম না? আমিও কাঁদতে কাঁদতে কইছি আলহামদুলিল্লাহ। 1998 সালে আমার দাদা এন্তেকাল করার পরে আজকে 2024 সাল। আমি দাদারে তখন কইতাম, দাদা আমি তো এরকম ফিসাব হইতাম চাই না যেই ফিসাব বইয়া বইয়া খায়। আমি তো ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ বাংলাদেশও দেখছি ভালা বেড়ায়, হু যদি বইয়া বইয়া খায়, হোক ইন্ডিবিলি না টেহা দেয় সেই টেহা খায়, রিক্সাওয়ালায় টেহা দেয় সেই টেহা খায়। বেড়া সারাটা জীবন খালি এইটা শিখছে, জীবন আর এইটা শিখছে না, ঠিক কিনা কম? ফিরসাবরা, আমরা দেশের ফিরসাবরা অধিকাংশ খালি এইটা শিখছে। আল্লাহর মেহরবানি ভালো আছে, তবে অধিকাংশ হলে এমনি আতফাতনরা শিখছে। এটা যে এমনি যে এটা মাঝে মাঝে যে এমনি এইরকমও করণ লাগে, এইটা আমরা তারা শিখছে না। এরকম কেটা জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার এমনি ঘুরা যায়। মনে হয় যেমন রুমের ভিতরে 10-12 জন বইয়া রয়েছে, আসলে একজন খাইতে 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 আছে। এটা তো কোনো মেহনত নাই তো, রোদের মধ্যে আলো জুইরা দেওয়া যেত কি? ফিরসা বলে কি আলসাস করা নিষেধ নাকি? কথা করা নিষেধ। কিন্তু আমরা দেশ কখনো দেখছো যে ফিরসাব মেহনত করে খায়? আমরা দেশ সব দেখবা ফিরসাব খালি বইয়া বইয়া খায়। এটা কই হিকছে তারা? বেড়া যেই নবী 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 রে, এই নবী একটা দিন মেহনত ছাড়া খাইছে, যদি প্রমাণ দিতে পারো আর জীবনে ওয়াজ করতাম না। একটা দিন মেহনত ছাড়া খাইছে না নবীজি। হয় মানুষের ভাই কাম করছে, মাটি কাটছে, খন্দকের যুদ্ধের সময় নিজে ব্যবসা করছে, নিজে কত মেহনত করে করে চলছে। আর আমরা তারা আইসিল বইয়া বইয়া খাইতে হগিন নিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালাটা সরম নিয়ে আসে, ঠিক কিনা কও? এই কারবার হইলো আমরা দেশ। আমি বলছি দাদা আমি এই ফিরসাব হইতাম না, আমি এই ফিরসাব হইতাম চাই না। দাদা কয় তোমার আমি এই ফিরসাব বানাইতামও চাই না। তো তুমি কি ফিরসাব হইবা? আমি কই নাগাইশ দরবার হবে, দিনের একটা মারকাজ, এখানে লোকজন আসবে, হেদায়েত নিয়ে নিয়ে বাড়িতে যাবে, মশাল নিয়ে আলু নিয়ে বাড়িতে যাবে, বাড়ির পরিবার পরিজনকে সোনার মানুষ বানাবে। দাদায় কয় আমি ওইরকম ফিরসাব বানাইতাম, তোমারে চাই, লেখাপড়া করাইছি আর লাগিয়ে। আমি বললাম আমি এইরকম ফিরসাবে হইতাম চাই। আমি কইছি যে এরকম ফিরসাব হইতে হইলে আমার কিছু জমিন লাগবে। দাদা গরিব মানুষ, মাত্র 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? আমি ওই 9 শতক জমিনে কি তৈব? তা আমি দোয়া করে দিয়া গেলাম। দাদায় দোয়া করছে, আমি চেষ্টা করছি, আল্লাহর রহমত হয়েছে। এখন নাগাইশ দরবার শরীফ, আবুল আলম নাগাইশ দরবার শরীফ এখন 18 একর যায়। কয় একর? 18 একর মানে বুঝছো না? না 1800 শতক। কত শতক? 18 শতক। আরে 100 1800। এই মাথাত মানুষ করিলে এই মাথাত চিনা যায় না। মার হাবা কইলি? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয়নি? কয়টা হয়েছে রে? 10টা। আমার মসজিদরা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি এখানে জমা পড়াই, এটা তো মাইসে উন্নালাইছে তো। এখন সব লোক আজানের আগে মাইক্রোত করে, হাইয়েসও করে, প্রাইভেট কারও করে, সিএনজিত করে, ওটুত করে, সকল তা আগে তারা বইয়া থাকে। আমরা নিয়মিত মুসল্লি গিয়া থাকি, ভিতরে জায়গা নেই, সব বাইরে বালুয়ে সালুয়ে মেঘে মুখে বিজ্জা। আমি কোনো মতে ভিতরে জায়গা পাই ইমাম দেখে, তাহলে আমিও বাইরে ফরন লাগলো। মার হাবা কয় না তো? আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারারে ডাকাইয়া পেলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করো, ডিজাইন করো। তারা 10 জন ইঞ্জিনিয়ার মিল্লা একটা ডিজাইন দাঁড় করাই আমার কাছে লইয়েছে। আইনা হুজুর নেন। আমি কি তারা হুজুর এই যে মসজিদের কথা কইছেন আজকে আনছি। আমি বলে দিই দেখতে একটু বড় দেখা যায়। হুজুর বড় করে আছি, কারণ আস্তে আস্তে লোক বাড়বো, কম তো না, এর লেগে আন্তাজ করে বড় করে আনছি। আর 2 দিন পরে তো মসজিদ ভাঙ্গা লাগানো যেত না, একবারে বড় করে আনছি। আমি কই এটা কীরকম বড়?
হুজুর এটা কেমনে কইতা, এটার ভিতরে নামাজ পড়তে পারবে এক লোকে ৬,০০০ লোক। কয় হাজার? আমি কই বেড়া কাগজ কলম ফাইলে কি সেইটাই করে মুরব্বী শার্ট এবার টেস্ট করে ওইটা চাই কিছু কয়নি। আপনি নমুনাটা টের পাইতেছেন না, কিছু কয়েন না কয় ফিস মরা বান্ধিয়া যখন হতাইলা এবারে যখন আন্তাজ করবার জন্য তখন মার হাবা কয় না রে, কয় হাজার? যখন কইছে ৬,০০০ লোক নামাজ পড়তে পারবো, আমি গেলাম এটা মসজিদ করতে কত লাগবো, 2 বছর আগের কথা। তখন আমারে কইছে হুজুর 15 কোটি টেহা লাগবে। আমি তো আপনার মানুষ, আপনার কাছে কথা গোপন করে লাভ নাই, ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। যখন কইছে 15 কোটি টেহা লাগবো, আমি গরিব মানুষ, আমি 15 কোটি টেহা পাইম কখনো, আমি সাংঘাতিক ডরাই। শীতের ভিতরে মাথায় নালা শরীরে একটা সিহন গাম দিয়া লইছি। আমি বললাম বেড়া তোরা রে মসজিদ ডাকছি, কইছি দেখিয়া তোরা এই কাম করবি, তোরা এই 15 কোটি টেহা আমি পাইম কো হুজুর সাহস করে নাই মেলা। তখন একটা নিয়ত করলাম, কয়েলেতা তখন একটা নিয়ত করলাম, আল্লাহ জীবনে তো কমার মাহফিল করলাম না, 32 বছর ধরে মাহফিলে করি, যাও এটা নিয়ে যখন আইকা লাইছে এটা আমি তার কাটাকাটির যাইতাম না, মসজিদ ইনশাল্লাহ হইব। 1 বছরে আমি মোশতাক ফয়েজি মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আবার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা এক মুডে দিয়া গত যে রমজানটা গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখে 25 লক্ষ টাকা ক্যাশ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আজকে তোমাদের এখানে আসার আগে আমি হিসাবটা মিলে ইসলাম দেখেছিলাম কয় টাকা খরচ করছি, সেই দেখি 2,78 লক্ষ টাকা আজকের এই দিন পর্যন্ত খরচ। আলহামদুলিল্লাহ। মসজিদ কি শেষ? আরে না, ভিড় হইছে, ভিড় হইছে, কলাম দিয়ে উঠছে, এখন সেন্টারিং চলতে আছে। 20 থেকে 25 দিনের ভিতরে ঢালাই হবে, ছাদের ঢালাই। ইঞ্জিনিয়ার রেজে গেলাম, ছাদের ঢালাই করতে কীরকম লাগতো পারে, আমার তো একটা প্রস্তুতি দরকার। ওই যে বেশি যেত না, কত? 1.5 কোটি। 1.5 কোটি যেমনি কইছে, মনে কয় 15-20 হাজার এরকম একটা ভাব। আমি কত কইলা? কয় 1.5 কোটি টাকা। আমি বেটা গন্ডা চাই সত্যি একখানো 1.5 কোটি টাকা। এখন আমি মসজিদ কাম ধরনের বেলা ধরছিও, অহন তো ঘুমাইতাম পারি না, অহন তো ঘুমার হয় না। এই যে মাহফিল তখন যাম, আমি নাগাইশ যাম শেষ করে, আল্লাহ যদি বাঁচাই না গিয়া সেটা মসজিদের কাছে আমি নামতই নাইমা আমি চাইতে হইব যে কাজটা কুদ্দুরা গেছে, কোনো রডের টুকরা পড়া রয়েছে নি, কোনো এই সিমেন্টের বস্তা খালি বস্তাটা পড়া রয়েছে নি, এটি এমনি গুড়ান দিয়া না দেখা আমি হুতলেও আমার ঘুম হইতো না। আমি মাঝে মাঝে ভিড়টার উপরে দাঁড়াই, রাইতে 2:30-3টা বাজে, একটা লোকও জাগনা নাই, সব ঘুমায় না 2:30-3টায়। আমি কান দিয়ে আকাশের দিকে তাকাই এবং আল্লাহ এই যে শুরু করলাম তোমার ঘর মসজিদ, শুরু এটা করছি, এটা শেষ করতে করতে যদি আমি মরে যাই, আমার যত বাংলাদেশের মানুষে চিনে, পৃথিবীর যত মানুষ আমার ওয়াজ শুনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, আমি যদি মসজিদ নাড়া করে মরে যাই, এই মসজিদ কেডায় যে করবো আল্লাহ জানে। আল্লাহ ও এই মাইতে রাত কেউ শুনে না, আমি আর তুমিও। আমি আল্লাহরে মাইতে মাইতে দরখাস্ত দিই, আল্লাহ এই মসজিদের কামটা শেষ না করাইয়া তুমি দয়া করে আমার মৃত্যু দিও না। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি, আমার এই মসজিদরা নগদে, বিকাশে, রকেটে। আমি কয়দিন আগে মালয়েশিয়া, আপনারা যারা অনলাইনে আছেন তারা দেখছেন, আমি মালয়েশিয়া 12টা প্রোগ্রাম করছি, বা সৌদি আরবে 5টা প্রোগ্রাম করছি। আবার কিছুদিন পরে কুরবানি ঈদের পরে বাহরাইন, তারপরে মক্কার বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন প্রদেশ, আল কাসিম, আবা, তারপরে দাম্মাম, এইগুলাতে আমি ইনশাল্লাহ যাওয়ার পরিকল্পনা রাখছি। তারপরে দুবাইও যাওয়ার কাতারেও যাওয়ার পরিকল্পনা। এই মসজিদরা নিয়ে আমার এখন ফের আমার ফুতের লেগে যে দুর্মায়া এরতে বেশি লাগে মসজিদের লেগে। আমি হুতি ঘুমাইতাম পারি না, খাইতাম পারি না। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আল্লাহ নবী একটা কথা কইছো, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হেই, যারা দুনিয়ায় মসজিদ বানাইবি, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাই দেব। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি প্রত্যেকটা দিন এতিম ফলাফেন্ডিরে লইয়া আমি যারা এই মসজিদে যেভাবে সাহায্য করে তারা লেগে দোয়া করি। আজকেও একটা লোক আমার ফোন দেওয়া কই, হুজুর আমি আপনার লোকে দেখা করাম। আমি কে রে? কথা আছে, আইসে পরে 50,000 টাকা।
আপনার এই 1,000 টিকা 50টা নোট আমার হাতে দিয়া কয় হুজুর কুম্মালা মইরা যাই আপনার মসজিদে 50,000 টাকা জমা ইসলাম দেওয়ানের লেগিয়া এটা লই আইছি, বুড়া মানুষ মুরব্বী মানুষ, 50,000 টাকা দিয়া গেছে। আল্লাহর খাস মেহেরবানি বিভিন্নভাবে আমার এই মসজিদরা আগইতাছেও। আপনারা এখানে যারা আছেন আমার মনটায় সাক্ষী দিছে আজ্জার মাহফিলটা কবুল হইছে। আমরা সকলে মিললে এখন দোয়া করাবো। দোয়ার আগে দিয়ে এই কবরের স্থানে যারা আব্বা আম্মা হতায় সহায় রাখছেন, দাদা দাদি সহায় রাখছেন, কেউ পারবেন নিজে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ আমরা কুমিল্লা, এটা দেশ বিদেশতে মানুষ দেখতে আইব ইনশাআল্লাহ। হুজুর ইনশাআল্লাহ আমি আপনার এই মসজিদে 5,000 টাকা দিলাম, অথবা 10,000 টাকা দিলাম, অথবা ক্যাশ 1,000 টাকা দিলাম, এরকম আসেননি কেউ? আমি খুশি মনে আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আমরা প্রাণ ভরে সবার জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না, লইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহ ডাইল্লা দিব। আমরা সবাই মিলে এখন তওবা করা, আর এই যারা পারি আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। 5,000 10,000 অনেকের কাছে কোনো টেহাও না। আমি আপনাকে ইনশাআল্লাহ 10,000 টাকা। মাশাআল্লাহ। আপনি এই গ্রামে বাড়ি? জি জি, আমার বাড়ি। মাশাআল্লাহ, সো জেন্টেল একটা মানুষ। আপনি কি নাম? আমার নাম আব্দুল লতিফ। আব্দুল লতিফ সাহেব, লোকটার আমার পছন্দ হয়েছে, সো জেন্টেল একটা মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে সবাই কোন আমিন। আচ্ছা, আপনারা যারা উঠতেছেন তারা মনে করছেন কালেকশন হইব না? কালেকশন হইব মনে করছেন? দেখি কালেকশন ভাল লাগলে দিবেন, না ভাল লাগলে এখন দোয়া হয়ে যাবে নাকি? জুড়াজুড়ি আছে নাকি? কেন? মাশাআল্লাহ। এই যে আমার এক মুরব্বী বাবা, হ্যাঁ নাগাইশ দরবারে ব্রাহ্মণপাড়া, মাশাআল্লাহ আমার এক মুরব্বী বাবা, হ্যাঁ মাশাআল্লাহ।